আমার নাম মেহবুব আলী মীর। আমি নিভালান ট্রাক্টর কোম্পানি ডেমোস্ট্রেটর। এর আগে আমাদের যে 3600-2 এক্সেল মডেল যে গাড়ি মার্কেটে বিক্রি হয়েছে, আমাদের কোম্পানি নিয়ে এসেছে এর থেকে আরও একটা ভালো গিয়ারবক্স, যে গিয়ারবক্সটার নাম হচ্ছে 3600-2 এর ওপরে স্প্লিটার গিয়ারবক্স। এই স্প্লিটার গিয়ারবক্সের যে মার্কেটে স্টিকার দেওয়া আছে, এটা হচ্ছে 16x16 গিয়ারবক্স। এর আগে যে আমাদের গাড়ি বিক্রি হয়েছে সেই মার্কেটের স্টিকার ছিল 8x8। এখন স্প্লিটার গিয়ারবক্স কাস্টমার কিনলে কাস্টমারের কি বেনিফিট বা এই গিয়ারবক্স কেন কিনবে বা কি উপকার, সেই ব্যাপারে আমি একটুখানি ডিসকাশন করব স্প্লিটার গিয়ারবক্স নিয়ে। 3600-2 এই স্প্লিটার গিয়ারবক্স কিনলে কাস্টমারের কি সুবিধা হবে। তো চলে আসি আমরা গাড়ির ওপরে। এরপরে স্প্লিটার গিয়ার লিভারটা আমরা দেখাবো। যেরকম হাই লো এবং এখানে আপনার 1 2 3 4 যে এর আগের গাড়ি আমাদের ছিল 3600-2 এক্সেল মডেল, সেই সেম লিভারই আছে, বাট পিছনে একটা হাই লো এর আর একটা অপশন দেওয়া আছে, যে গিয়ারটার নাম হচ্ছে স্প্লিটার গিয়ারবক্স। এই গিয়ারবক্সে কাস্টমারের কি বেনিফিট বা 16x16 কেমন করে হচ্ছে। 32 গিয়ারের গাড়ি, এই গিয়ার হচ্ছে প্রত্যেকটা গিয়ারকে পার্ট পার্ট করে ভাঙা যায়। যেমন 1 নম্বর গিয়ারে যে স্পিড আছে সেই স্পিডকে আরো কমিয়ে এনে হাফ গিয়ার করা যায়। 2 নম্বর গিয়ার লাগাবে, 2 নম্বর গিয়ারকে কমিয়ে আবার হাফ গিয়ার করা যাবে। 3 নম্বর গিয়ার লাগাবে, সেটাকে কমিয়ে আবার হাফ গিয়ার করা যাবে। 4 নম্বর থেকে আবার হাফ গিয়ার করা যাবে। অর্থাৎ প্রত্যেকটা গিয়ারে হাফ হাফ করে স্পিড কমানো যাবে। আগের যে গিয়ারবক্স ছিল 16 গিয়ার ছিল, এখন সেটাকে আরো ডবল করে 32 গিয়ারের গাড়ি হয়েছে। এক্সাম্পল কাস্টমারের কিরকম সুবিধা হবে, যেমন ধরুন দুটো গাড়ি পাশাপাশি চলছে, কোনো একটা কম্পিটিশন কোম্পানির হয়তো হাই আর লো এর গাড়ি আছে, সেখানে আমাদের 3600-2 স্প্লিটার গিয়ারবক্সের গাড়িও চলছে। দুটো গাড়ি ধরুন রোডে চালানো হচ্ছে, দুটো গাড়িতেই দেওয়া আছে ধানের বস্তা বা যে কোনো আলু কিছু লোড বোঝাই দেওয়া আছে। ফুল লোড যখন নিয়ে রোডে বা হাইওয়ে বা কোথাও চড়াই পার হচ্ছে, কোনো একটা সামনে উঁচু ব্রিজ বা কিছু এসেছে, সেটাকে যখন অতিক্রম করতে যাবে, সেই সময় কি হয়, গাড়ি অনেক সময় আরপিএম ড্রপেজ হয়ে থাকে। তো এক্সাম্পল ফর হয়তো কম্পিটিশন গাড়িটা দেওয়া আছে 3 নম্বর গিয়ারে, বা আমাদের গাড়িটাও দেওয়া আছে 3 নম্বর গিয়ারে, চলছে দুটোই রোডে। সেই মতো অবস্থায় যদি আরপিএম ড্রপেজ হয়, তো ওই অবস্থাতে কাস্টমার কিভাবে আমাদের গাড়ি আরো বেনিফিট নিয়ে বেরিয়ে যাবে। যখনই আরপিএম ড্রপ হবে, কম্পিটিশন কোম্পানির কাছে অপশন নেই স্প্লিটারের, সে কি করবে, আরপিএম ড্রপের ফলে গাড়ি যখন কমাবে, গিয়ার কমাবে, তাকে আসতে হবে 3 নম্বর থেকে 2 নম্বর গিয়ারে ডাইরেক্ট। কিন্তু আর আমাদের যেটা আছে, আমাদের 3 থেকে 2 এ না এসে 3 নম্বর গিয়ারেই থাকবে। স্প্লিটার গিয়ারটা লো গিয়ারে মেরে দিলে 2.5 নম্বর গিয়ারে চলবে। কম্পিটিশন কোম্পানির যখন গাড়িটা অতিক্রম করবে চড়াই বা ব্রিজ, তার আগে আমাদের নিভালান 3600-2 আগে বেরিয়ে চলে যাবে। এতে কাস্টমারের বেনিফিট পাবে, তেল বাঁচবে, টাইম বাঁচবে।